প্রায় ৭ বছর পর ঢাকা ও করাচির মধ্যে পুনরায় চালু হতে যাচ্ছে সরাসরি বিমান যোগাযোগ। পাকিস্তানের লো কস্ট এয়ারলাইন্স ফ্লাই জিন্নাহ এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পাওয়ায় দুই দেশের আকাশ সংযোগে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। বর্তমানে ঢাকা থেকে করাচি যেতে যাত্রীদের দুবাই বা দোহা হয়ে ট্রানজিট নিতে হয়। এতে গন্তব্যে পৌঁছাতে সময় লাগে গড়ে ৮ থেকে ১২ ঘন্টা। কোনো কোনো ক্ষেত্রে তা ১৮ থেকে ২২ ঘন্টা পর্যন্তও গড়ায়। ট্রানজিটের কারণে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি বেড়েছে ভাড়ার চাপও। বর্তমানে এই রুটে ইকোনমি ক্লাসে রিটার্ন সহ ভাড়া পড়ছে ৮৫,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত। ঢাকা থেকে করাচির আকাশ পথের সরাসরি দূরত্ব প্রায় ২,৩৭০ কিলোমিটার। কিন্তু ট্রানজিট রুটে যাত্রা করতে গিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর ঘুরে মোট ভ্রমণ দূরত্ব দাঁড়ায় প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ কিলোমিটার। সরাসরি ফ্লাইট চালু হলে এই অতিরিক্ত ১,০০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে না। ফলে সরাসরি ফ্লাইটে ঢাকা থেকে করাচি যেতে সময় লাগবে আনুমানিক ৩.৫ ঘন্টা থেকে ৪ ঘন্টা, যা বর্তমান সময়ের তুলনায় অন্তত ৪ থেকে ৮ ঘন্টা কম। বেসামরিক বিমান চলাচল সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, সরাসরি ফ্লাইট চালু হলে ভাড়া উল্লেখযোগ্যভাবে কমতে পারে। বিশেষ করে লো কস্ট ক্যারিয়ার ফ্লাই জিন্নাহ এই রুটে যাত্রা শুরু করলে প্রতিযোগিতা বাড়বে। এতে একমুখী ভাড়া ৩০ থেকে ৩৫,০০০ টাকা এবং রিটার্ন ভাড়া ৬০ থেকে ৭০,০০০ টাকার মধ্যে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ বর্তমান ট্রানজিট ভাড়ার তুলনায় যাত্রীরা ৩০ থেকে ৪০% পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএ এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তারা মনে করছেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়বে, সহজ হবে ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থী ও চিকিৎসা ভ্রমণ। একই সঙ্গে পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও নতুন সুযোগ সৃষ্টি হবে। সূত্র জানায়, জানুয়ারি মাসের শেষ দিকেই ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হতে পারে। প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের সিএএ প্রদত্ত অনুমোদন আপাতত ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। দীর্ঘদিনের বিরতির পর এই সরাসরি আকাশ সংযোগকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ভাড়া ও সময় কমার পাশাপাশি যাত্রীদের ভোগান্তি হ্রাস পাবে এমন প্রত্যাশাই এখন দুই দেশের মানুষের।